ফুলকপি দিয়ে আমরা অনেক কিছু রান্না করে থাকি। আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম না, ফুলকপি হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা। এবার ফুলকপির পরোটা করে খেয়েছেন কি? অসাধারণ খেতে হয় এটি। আমার মেয়ে জেনারেলি কোনো পুর দেওয়া পরোটা খেতে চায় না, রাতাবল্লভী মটরশুঁটি কচুরি কিচ্ছু খায় না, কিন্তু এই ফুলকপির পরোটা করে দিলে হাত চেটে চেটে খায়। আপনারা একবার করে দেখুন, দারুণ স্বাদের এই ফুলকপির পরোটা। দেখুন কিভাবে করতে হয়। প্রথমেই আমি 4টে পরোটার জন্য এরকম বড় বড় 3টে ফুল কেটে নিয়েছি। এরপর এগুলো এই সরু অংশ দিয়ে, ছোট অংশ দিয়ে গ্রেট করে নেবেন, বড়টায় নয় কিন্তু। দেখুন আমি কিভাবে গ্রেট করছি, আর এগুলো একদম ছোট ছোট দানা হয়ে নিচে পড়ে যাচ্ছে। দেখুন গ্রেট করা হয়ে গেছে, কীরকম মিহি হয়েছে। এইরকমই যেন ছোট ছোট টুকরো থাকে এগুলি। এরপর এর মধ্যে এক টুকরো আদা নিয়ে ওই ছোট অংশটা দিয়েই ভালো করে মিহি করে ঘষে নিচ্ছি। এরপর একটি প্যানে ঘি গরম হতে দিন। এর মধ্যে একটু হিঙের গুঁড়ো মিশিয়ে দিন। তার মধ্যে ওই ফুলকপিগুলো দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন যাতে লেগে না যায়। এরপর ঠান্ডা করার জন্য গ্যাস থেকে সরিয়ে দিন। অন্যদিকে একটি পাত্রে খানিকটা ময়দা, তার মধ্যে বেশ খানিকটা দই, এরপর খানিকটা সল্ট, একটু বেশি দেবেন কারণ আমি ফুলকপিতে দেইনি, জিরে গুঁড়ো আর চাট মশলা, এগুলো দিয়ে তার মধ্যে ওই ফুলকপিটা ঠান্ডা হলে মিশিয়ে দেবেন। ভালো করে মেশাতে থাকুন এভাবে। প্রথমেই কিন্তু জল দেবেন না, তার কারণ একে দই আছে, তারপর ফুলকপির একটা জুস বেরোয়, সেটার জন্য আগে ভালো করে মেশাতে থাকুন জল না দিয়েই। প্রয়োজন হলে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিন। এভাবে ভালো করে মাখা হয়ে গেলে এটির মধ্যে হাতে খানিকটা ঘি নিয়ে এর মধ্যে মাখিয়ে আবার একটু ভালো করে মেখে নেবেন। এইভাবে মাখা হয়ে গেলে এটাকে খানিকক্ষণ রেস্টে রেখে খানিক বাদে নিয়ে আবার একটু মেখে নিয়ে তারপর এখান থেকে বড় বড় লেচি করে নিন। একটু বড় বড় হবে, দেখুন মোটামুটি এরকম সাইজের হবে। এরপর যেখানে মাখবেন সেখানে খানিকটা ময়দা দিয়ে নেবেন। এর মধ্যে ওই লেচিগুলো দিয়ে ভালো করে বেলে নিন। আগে ময়দাটা মাখিয়ে নিন, তারপরে এটাকে ভালো করে বেলে নিন। আমি এটা প্রথমে একটু ট্রায়াঙ্গেল শেপের করে তারপর সেটিকে বেলে নেব ভালো করে। আপনারা যে কোনো শেপের করতে পারেন। এরপর একটি তাওয়ার মধ্যে খানিকটা ঘি দেবেন, দিয়ে সেটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবেন। এরপর এর মধ্যে পরোটাটা দিয়ে দিন, দিয়ে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজুন। খুন্তিটা দিয়ে হালকা প্রেস করে করে এটাকে ভাজুন যাতে ভিতরে কাঁচা না থাকে, ভিতর অবধি পুরো সিদ্ধ হয়ে যায়। দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে আরেক পিঠও ঠিক সেরকম হালকা চেপে চেপে ভেজে নেব। এভাবে একটি ভেজে তুলে দিয়ে তারপর আরও পরোটাগুলি ভেজে নিন একইভাবে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা রাউন্ডও দিলাম।
এবার বানাবো এটা দিয়ে খাওয়ার জন্য রায়তা। খানিকটা দই নিলাম, তার মধ্যে আস্ত গোলমরিচ ভেঙে ভেঙে দিলাম, চাট মশলা, জিরে গুঁড়ো আর দিলাম খানিকটা সল্ট। এবার এই মিশ্রণটির সাথে অল্প চিনিও মিশিয়ে দিলাম। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা যেটা ইচ্ছায় করতে পারেন। তারপরে এটিকে ভালো করে মিশিয়ে যত সময় না চিনিটা গলে যায় তত সময় নাড়তে থাকবেন। চিনি এবার গলে গেছে, এবার পালা শুধু সার্ভিংয়ের। প্লেটে পরোটা নিয়ে তার মধ্যে একটু সস দিয়ে আর এই রায়তা দিয়ে ব্যাস বসে যান।